ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর বসেছে গত শনিবার। এবারের স্লোগান নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ। উৎসবের ৯টি বিভাগে দেখানো হয়েছে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। সে তালিকায় জায়গা করে নিয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েব ফিল্ম এখানে নোঙ্গর। ১৩ এবং ১৮ জানুয়ারি উৎসবটির প্যানোরামা বিভাগের কম্পিটিশন রাউন্ডে দেখানো হয় সিনেমাটি। এই সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও স্পর্শিয়া। গতকাল শিল্পকলা আর্ট গ্যালারিতে বিকেল ৫:৩০টায় প্রদর্শিত হয় এখানে নোঙ্গর। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সিনেমাটি দেখে দর্শকরা জানান তাদের অনুভূতি। গল্পের স্টোরিটা মেকিংটা দারুণ লেগেছে। তাছাড়া ওখানের সিনারিগুলা অসাধারণ। তাছাড়া যারা অভিনয় করেছে অসাধারণ, মামুন স্যার বলি কিংবা শহীদুজ্জামান সেলিম স্যার বলি কিংবা শতাব্দী অদূত বলি, ইন্তেকাব দিনার বলি, সবাই অসাধারণ অভিনয় করে। দারুণ লেগেছে মুভিটা, দারুণ। ক্যামেরায় লং শুট, ওয়াইড শুট, বার্ডস আই ভিউ, এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। তো সিনেমাটোগ্রাফি, ভিডিওগ্রাফি যারা করছে এটাই আমার কাছে অনেক খুবই বেশি ভালো লাগছে। প্রতিটা লোকের কাছে দেখা যাচ্ছে খারাপ উদ্দেশ্য, খারাপ মন মানসিকতা এবং একটা মতলব, বাজে একটা মতলব, উদ্দেশ্যটাও খারাপ, এরকম হীনমন্যতারা এখানে ফুটে উঠছে। রাজিবুল ইসলাম রাজীবের রচনায় সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মেহেদী রনি। সিনেমাটির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা নিজেই, জানালেন তার অনুভূতি। আমার পরিচালনায় এখানে নোঙ্গরটা আসলে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আর কি, প্রথম। তো প্রথমেই যদি বলতে হয়, প্রথমে যদি ধন্যবাদ জানাতে চাই যে বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আশিক ভাইকে, এটা নির্বাহী প্রযোজক, যে আসলে আমাকে ভরসা করে এই প্রজেক্টটা দিয়েছে। আর সাথে অবশ্যই আরটিভির অনুষ্ঠান প্রধান রাকিব ভাই, সুজন ভাই, সবাইকে ধন্যবাদ দিতে চাই যে যারা আসলে আমার স্ক্রিপ্টটা পড়ে তারা এই কাজটা করতে এগ্রি হয়েছে এবং আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছে এবং আমি চ্যালেঞ্জটা নিয়েছি। আন্তর্জাতিক কয়েকটি ফেস্টিভ্যালে সাবমিট করা আছে এবং কয়েকটি ফেস্টিভ্যাল থেকে অলরেডি এটা অফিসিয়াল সিলেকশন আছে। তো আরও কয়েকটি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সিনেমাটা প্রদর্শিত হবে। প্রসঙ্গত, এখানে নোঙ্গর সিনেমায় আদর আজাদ ও স্পর্শিয়া ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইফতেখার দিনার, মামুনুর রশিদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ইতিপূর্বেই এই উৎসবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের জন্মভূমি সহ একাধিক চলচ্চিত্র প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। আজ পর্দা নামবে বছরের আলোচিত এই চলচ্চিত্র উৎসবের। মারজান ইভান, RTV।